কুরবানি ঈদের পর কেউ যদি একটানা গোশত খেতে খেতে বিরক্ত হয়ে থাকেন আর গরমে অস্থির হয়ে থাকেন, তাহলে আজকের দুইটি রেসিপি একমাত্র আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মাহিরা আনায়াস মম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। কুরবানি ঈদের আজ 10ম দিন চলছে, তো এখন হয়তো অনেকেই গোশত খেতে খেতে আর দাওয়াত খেতে খেতে এদিক ওদিক খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বিরক্ত আর বোরিং হয়ে গেছেন। তো আজ আপনাদের জন্য দুইটা স্পেশাল ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আর এখন অনেক বেশি গরম, তো এই গরমে হৃদয়টাকে ঠান্ডা করার জন্য বা আত্মাকে ঠান্ডা করার জন্য আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা আমের কুলফি মালাই রেসিপি নিয়ে এসেছি। তো চলুন ভর্তা রেসিপি শেয়ার করার আগে আপনাদের সাথে কুলফি মালাই রেসিপিটাই শেয়ার করা যাক। আর ভর্তা করার জন্য ওইদিকে আমি 3টা টমেটো আর গিয়ে বেগুন পুড়তে দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো কুলফি মালাই করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ। তো এটা আমি ভালোভাবে প্রথমে জাল করে নেব আর এখানে কিছু উপকরণ অ্যাড করব। এটা হচ্ছে এলাচ, তো এলাচটা ফাটিয়ে আমি শুধু ভিতরের বিচিটা নিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে এলাচ পাউডারটাও ব্যবহার করতে পারেন, অনেকে এলাচ পাউডারটা ব্যবহার করে। আর এখানে গিয়ে আমি আমার বাচ্চাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করে নিয়েছি। আর এটার যে বিশেষ উপকরণটা রয়েছে সেটা হচ্ছে এই ক্রিম। আমি এখানে গিয়ে একেবারে পিওর ক্রিমটা ব্যবহার করেছি, ডানো যেটা। তো আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণে ডানো ক্রিম ব্যবহার করেছি। এরপর দুধটাকে কিন্তু ভালোভাবে জাল করে এরকম একটা ঘন কনসিস্টেন্সি আনতে হবে। আর এখানে কিন্তু আপনারা প্রথমে দেখে নিয়েছেন যে আমি আমের ভেতর থেকে কিন্তু আটিটা বের করে নিয়েছিলাম। এরপর আমি আমের কুলফি মালাই তৈরি করার জন্য যে মালাইটা একটু আগে তৈরি করলাম, সেই মালাইটা আমি আমের ভেতরে দিয়ে এই যে উপরের অংশটা দিয়ে এটা ঢেকে দেব। এরপর আমটাকে আমি ফ্রোজেন হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, দেখতে আর খেতে যাতে একেবারে আইসক্রিমের মতো হয়। এরপর চলে এসেছি এই গরমে বা ঈদের পর আপনাদের সাথে দুইটি ভর্তা রেসিপি শেয়ার করার জন্য। অবশ্য আমার কাছে ভর্তা দুইটি অনেক স্পেশাল, বাট আপনাদের কাছে কীরকম আমি জানি না। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি 3টি টমেটো আর একটি বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথমেই আমি বলেছিলাম যে আমি বেগুন আর টমেটো পুড়ে নিয়েছি। তো 3টি টমেটো আমি একটি ফ্রাই প্যানে তেলের সাহায্যে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম, মানে পুড়ে নিয়েছিলাম চারদিকটা ভালোভাবে। তারপর বেগুনটা আমি চুলায় লো হিটে রেখে পুড়ে নিয়েছি। আর সাথে গিয়ে আমি প্রায় 5 থেকে 6 কোয়া রসুন ব্যবহার করেছি। রসুনগুলো কিন্তু আমি বেগুনের ভিতরে দিয়ে একসাথে পুড়ে নিয়েছিলাম, যাতে ভালো ফ্লেভারফুল হয় ভর্তাটা। আপনারা যারা এই মুহূর্তে আমার পুরো ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, আশা করছি আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে আমার ভিডিওটি লাইক দিয়ে আমার ভিডিওটি চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভের মাঝে শেয়ার করতে পারেন। বেগুন ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তাহিনি। তাহিনি গিয়ে একটি টার্কিশ রেসিপি। তো আপনাদের যদি কারো এটার রেসিপি প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা আপনাদেরকে শেয়ার করব। তাহিনি বানাতে ওরকম স্পেশাল কিছু প্রয়োজন হয় না, শুধু সাদা তিল আর অলিভ অয়েল হলেই হয়। আর এই তাহিনি দিয়ে যদি আমরা বেগুন ভর্তা আর সাথে রসুন দিয়ে করে থাকি, মানে এই বেগুন ভর্তাটা খেতে এত পরিমাণ টেস্ট হয় বলার বাহিরে। আর গিয়ে আপনি এই তাহিনি দিয়ে যদি বেগুন ভর্তা বানান, তাহলে গিয়ে কালাই রুটি বানানো হয় না, মাসকালাই দিয়ে যে রুটিটা বানানো হয়, বা আপনি নর্মালি আটা রুটি দিয়েও এই বেগুন ভর্তাটা সকালে নাস্তার সাথে খেতে পারবেন। তার উপর আপনি যদি এই তাহিনি দিয়ে বেগুন ভর্তা করে আপনি যদি সকালে খিচুড়ি বা ভাতের সাথেও খান, অনেক বেশি টেস্ট হয়। একবার ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আপনাদের যদি তাহিনি রেসিপিটা প্রয়োজন হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আর ইউটিউবে অনেক জায়গায় এই তাহিনির রেসিপি রয়েছে, আপনারা সার্চ করে চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। এই তো প্রায় 6 থেকে 7 ঘন্টা ফ্রোজেন করার পর হয়ে গেছে আমার আমের কুলফি মালাই ডেজার্ট। তো এখন আপনাদের দেখাবো এটার ভেতরটা দেখতে কিরকম হয়েছে। প্রথমে আমি একটি পিলারের সাহায্যে এই আমের উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব। আর দেখেন, ফ্রোজেন হওয়ার পরও খুব ভালোভাবে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
এরপর মালাইটা দেওয়ার পর কিন্তু আমি আমের উপরের অংশটা আটকিয়ে দিয়েছিলাম। তারপর ওইটাকে আমি এখন ছাড়িয়ে নিলাম, আর দেখেন ভিতরে কত সুন্দরভাবে এটা ফ্রোজেন হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্ট ছিল। আর হ্যাঁ, আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেটার কিছু কিন্তু বাকি অংশ ছিল, ওইটা আমি মাহিরাকে অন্য একটি গ্লাসে করে একটি আইসক্রিমের আকৃতি দিয়ে একটি কুলফি তৈরি করে দিয়েছিলাম। তো কিন্তু ওইটাও বেশ মজা করে খেয়েছে। আপনারা চাইলে ওই মালাইটা দিয়ে মানে কোনো আইসক্রিমের মোল্ডের মধ্যে আপনারা চাইলে আইসক্রিম আকারেও বাচ্চাদের করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব সহজে বাসায় বসে আইসক্রিমের স্বাদ নিতে পারবে। এটা কিন্তু অনেক পুরনো একটি ডেজার্ট রেসিপি। তো অলরেডি কারা এই ডেজার্টটা তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার পর এখন কারা মনে মনে চিন্তা করছেন যে না, বানিয়ে খেতে হবে এই গরমে, মানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম ঘরে বসে ভালো কুলফি মালাই আর স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের তৈরি করে দিবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা আমি ঈদের আগেই মেক করে রেখেছিলাম, আর আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে আমি ঈদের পর এটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ ঈদের পর এরকম ভর্তা রেসিপি আর ডেজার্ট আইটেম অনেকের কাছে ভালো লাগবে। ভাবলাম এটা আমি বাড়িতে যাওয়ার আগে ছিল, আমি ঈদ করেছি বাড়িতে। আজ মাহিরার বাবা এসেছে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো একেবারে শর্টকাট টুকিটাকি খাবার দাবার খেয়েছি আজকে। তো এরপর কিন্তু মাহিরার বাবা এসেছিল, আর আজ আমরা গ্রামে চলে যাব। এই বছর মনে হয় কি লিচু এত পরিমাণে কম ছিল, মানে আমার কাছে মনে হয়, কে কতটুকু খেয়েছে বা কার কাছে কত কীরকম লেগেছে জানি না, মানে লিচুটা না এত বেশি পছন্দ। কিন্তু এটা শুধু কেন 2 মাসের জন্য থাকে আমি জানি না। আমার মনে হয় এটা যদি সারা বছর থাকতো, সারা বছর খেতে পারতাম, কতই না ভালো হতো। তো এই বছরের লাস্ট লিচু ছিল, মাহিরার বাবা নিয়ে এসেছিল। তো এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এর পরের ভিডিও আপনারা দেখবেন যে মাহিরাকে নিয়ে আর চাঁদ রাতে বাড়িতে কি করেছি আর আমাদের ঈদটা কীরকম কেটেছে সব কিছু আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।